আবারও হুঁশিয়ারি, আবারও ধমকানো চমকানো। কি শুরু করেছে এরা বলো তো? নিজেরা দিনের পর দিন নোংরামো করতে থাকবে, আর সেইগুলো আমরা ভিউয়ার্সদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরলেই সেইগুলো নিয়ে আমাদেরকে ধমকানো আর চমকানো। তোর এই ধমকানো চমকানোতে ঠিক কে ভয় পায় বলতো ফোগলাকান্ত? তুই আড়লে আবডালে থেকে দিনের পর দিন নানান রকম ভাবে কুকর্ম এদিক ওদিক করে বেরোবি, আর সেইগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণস্বরূপ ভিউয়ার্সদের সামনে তুলে ধরলে সেগুলো নিয়ে তোরা আমাদেরকে ধমকাবি চমকাবি। হ্যাঁ বন্ধুরা, ফোগলাকান্ত কিন্তু বিশাল বড় একটা থ্রেড দিয়েছে, এবং কিভাবে থ্রেডটা দিয়েছে তোমাদের একটু কমেন্টসটা পড়ে শোনাই। আমি কি দেখতে পাই কি না পাই সেটা প্রশাসন বলবে, স্ক্রিনশট নেওয়া আছে, দেখা হচ্ছে আপনার সাথে, বাকি কথা না হয় তখনই হবে, বাকি কথা তখনই হবে। আজকে জানি না নাম্বারটা কখন দেখা গেছে, কারণ আমি যখন দেখলাম ভিডিওটা তখন নাম্বারটা কিন্তু ব্লার করা, তার আগে কোথাও দেখা গেছে কিনা জানি না। কারণ আমি যখন ভিডিওটা দিই আমি কিন্তু বলেইছিলাম যে আমার কাছে আগের দিনই স্ক্রিনশটটা এসেছিল, আমি তার পরের দিন ভিডিও দিয়েছি। তখন আমাকে এক দিদিভাই কমেন্টস করে যে পায়েল এই যে লেখাটা তুমি কোথায় পেলে? তো তখন আমি বলি, তখন লেখে যে আরেকজনের কাছে দেখলাম এরকম নাম্বারটা দেখা যাচ্ছে। তো আমি বললাম কার কাছে? তখন আমাকে বললো যে এই দিদি ভাইয়ের কাছে। আমি গিয়ে দেখলাম, ততক্ষণে কিন্তু নাম্বারটা, আমি ভিডিওটা দেখলাম, কোথাও কিন্তু নাম্বারটা দেখা যায়নি। তো তার আগে কোথাও নাম্বারটা দেখা গেছে কিনা আমি জানি না। তবু আমি একটা কথা বলতে চাই, যেই নাম্বারটা সবার সামনে সোশ্যাল মিডিয়ায় একদম সোশ্যাল সাইটে একদম ওপেনলি ভাবে রাখা আছে, সেই নাম্বারটা কেউ যদি স্ক্রিনশট সমেত দেয়, তাতে অপরাধমূলক কোনো যে কাজ করেছে বলে মনে হয়। সত্যি এটা আমার মনে হয় না যে কোনো রকম কোনো আইনের খাতায় গিয়ে তার বিশাল বড় একটা শাস্তির প্রয়োজন আছে। এই যে আমরা ব্লগ ভিডিও করি, আমাদের ব্লগে কিন্তু না চাইতেও অনেক আদার্স মানুষ চলে আসে, তাদের অনেকেই হয়তো ক্যামেরার মধ্যে আসতে চায় না, কিন্তু আমরা যখন ভিডিও করি তখন কিন্তু তারা চলে এলেও তারা আমাদেরকে বলতে পারে যে আপনার ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে, আপনি ভিডিওটা ডিলিট করুন। কারণ আমরা বাইরের ভিডিও করছি, সেখানে কে এসে গেল কে না এসে গেল সেটা তো আমাদের দেখার কথা নয়। আমরা তো তাকে ফোকাস করে তোমার ভিডিওটা করিনি, আমরা আমাদের ব্লগ করছি, সেখানে যদি কাউকে দেখা যায় সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়, তাই না? তো সেখানে যেই নাম্বারটা সোশ্যাল সাইটে একদম ওপেনলি ভাবে রাখা আছে, সেই নাম্বারটা কেউ দিলে তার যে খুব অপরাধমূলক একটা শাস্তি হতে পারে এটুকুনি আমার জানা নেই। যেই পরিবারে দিনের পর দিন এই রকম নোংরামো কাণ্ড করে চলেছে, তারপরেও তাদের কোনো রকম কোনো শাস্তি যেহেতু হচ্ছে না, তখন এই জিনিসটা একদমই একটা হাস্যকর বিষয়, একদমই একটা হাস্যকর বিষয়। আর এই যে এত গলার জোর, আর কালকের গামলার কমেন্ট সেকশনে দেখেছো তোমরা একবার লক্ষ্য করে, কালকে বলো না বেশ কয়েকটা দিন ধরে গামলার কমেন্ট সেকশনে কমেন্ট যারা করছে তাদের কমেন্টসের কিন্তু উত্তরও দেওয়া হচ্ছে, এমনকি কমেন্ট পিনও করা হচ্ছে, এমনকি লাভ রিয়াক্টও দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বহুদিন আগে বলেছিলাম যে যখন দেখবে ফোগলাকান্তের সাথে গামলা একসাথে থাকে, তখনই কিন্তু এই কমেন্টসের লাভ রিয়াক্ট বা অ্যান্সার আসে। কারণ গামলার অত সময় নেই ভাই ওই সমস্ত কিছু করার, কারণ গামলা তো দিনরাত অন্য কাজকর্মে ব্যস্ত থাকে, তাই না? যখন ফোগলাকান্তের কাছে থাকে বা ফোগলাকান্ত যখন গামলাদের বাড়িতে উপস্থিত থাকে, তখনই কিন্তু এই কমেন্টসের লাভ রিয়াক্ট বলো বা কমেন্টস ডিলিট বলো দেখে দেখে, কারণ এই ফোগলাকান্তের তো অঢেল সময়, তো এই কর্মকাণ্ডগুলো কিন্তু তখন হয়। তো কালকে দেখলাম গামলার কমেন্ট সেকশনে, দেখো আমরা ওইভাবে গুনে গুনে তো কমেন্টস পড়ি না, যে ওপরে যে কমেন্টসের সংখ্যা, যে এতগুলো লাইক এতগুলো কমেন্টস, তো সেখানে দেখলাম নয় করেও আমি যতক্ষণে দেখেছিলাম প্রায় 100 থেকে 150টা কমেন্টস কিন্তু প্রায় ডিলিট হয়ে গেছে বন্ধুরা। তো এই যে দেখে দেখে কমেন্টস ডিলিট, এবং যেই কমেন্টসগুলোকে সন্দীপদার নামে নেগেটিভ কথাবার্তা বলা হয়েছিল, সেইগুলোতে লাভ রিয়াক্ট এবং কমেন্টস যে পিন করেছিল, সেটা নিয়ে আমি তোমাদের সামনে কালকেই ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো তারপর যথারীতি দেখতে পেলাম ফোগলাকান্তের আবার এই ধমকানো চমকানো। ফোগলাকান্ত, তোকে আমি একটা কথা বলছি, চল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা নাম্বার নাই রিভিল করেছে, বিশাল বড় একটা অপরাধমূলক কাজ করেছে, কিন্তু তোর যে ভিডিও ক্লিপ, যে ভিডিও ক্লিপে তুই আর তোর ওই গামলা নাচানাচি করছিস ডিভোর্সের আগে, তার জন্য কি শাস্তি হওয়া প্রয়োজন আছে বলতো? তার জন্য ঠিক কি শাস্তি হওয়া প্রয়োজন আছে? তোদের তুই আর তোর গামলা যেভাবে লোককে থ্রেড দিচ্ছিস, গামলা দিচ্ছে ভিডিওর মধ্যে আর তুই দিচ্ছিস কমেন্ট সেকশনে গিয়ে, সেখানে আমরা কি এটা বলতে পারি না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে যে এইভাবে সমাজে একটা নোংরা বার্তা দিনের পর দিন একজন ব্লগার তার ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছে, সেখানে আমরা সত্যটা দেখতে পেয়ে সত্যটা সবার সামনে শুধুমাত্র প্রমাণস্বরূপ তুলে ধরেছি, এবং সেই নাম্বারটা একদম সোশ্যাল মিডিয়ায় ওপেনলি রাখা আছে। তার জন্য ঠিক যদি শাস্তি অপরাধমূলক কিছু করে থাকি তো ঠিক আছে, চলুন শাস্তি দিন। কিন্তু এই যে ডিভোর্স হওয়ার আগে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, বাসের মধ্যে নৃত্য করছে দুজন মিলে, মিয়া বিবি মিলে, সেইগুলো কোনো অপরাধমূলক কাজের মধ্যে পড়ে না?
আইন তো সবার জন্যই সমান না। তোর ধমকানো, তোর চমকানো তোর কাছেই রাখ, কারণ তোর যে কতটা ক্ষমতা আছে আগেও অনেকবার দেখেছি, যেমন কিনা আরস ভাইকে বারংবার ধমকি চমকি দিয়েও যে আমি আসছি, আমি এসে দেখে নেবো। এসেছিস তো অনেক কদিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, তাহলে এখনো পর্যন্ত কোনো কিছু করতে কেন পারলি না? কারণ কি, করার কোনো মুরদ নেই। তোর একটাই মুরদ আছে, শুধুমাত্র এই গামলার নাইটির নিচে বসে মানে কি বলবো, পুঁট ছক্কা এই সমস্ত কিছু খেলার, আর কিছু কিন্তু কোনো ক্ষমতা তোর নেই। দেখো, আমি এই ধরনের বাজে কথা বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। যখন আমরা যে প্রমাণগুলো তুলে ধরছি, নাম্বার ধরো, এই যে আমি নাম্বারটা তো দেখাইনি, কিন্তু আমি তো সেই লেখাটা দেখিয়েছি, তাহলে তার বেলায় কোনো কথা নেই। কিন্তু কোনো একটা ভিডিওতে যদি নাম্বারটা রিভিল হয়ে থাকে, তার নিয়ে বিশাল কিন্তু একটা চুরবুরানি উঠে গেছে নিজের শরীরে। এবার চলে আসছি আরও একটা বিষয় নিয়ে। দেখো, আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা তোমাদেরকে বলে এসেছি যে গামলা কিন্তু ফ্ল্যাটটা কিনবে বা কিনেছে। কারণ কি, আমাকে এমন একজন খবর দিয়েছে, তাকে কিন্তু খোদ গামলাই বলেছিল। এবার গামলা হয়তো কোনো মানুষকে বলেছে, তার মারফত খবরটা গেছে, এরকম হয়তো হতে পারে, সেটা আমি আর অতটা ভালো করে জানিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকমই কিন্তু কথাটা হয়েছিল যে ও ওই ফ্ল্যাটটাই এখন উঠছে, 1 বছরের মধ্যে ও টাকা কালেক্ট করে নেবে ইউটিউব ভিডিও থেকে, এবং তারপর সে ওই ফ্ল্যাটটাকে কিন্তু কিনে নেবে, এবং হোম লোনের কিন্তু ও চেষ্টা করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই অনেক রকম কথা বললে, এমনকি আমিও দেখলাম যে না, হয়তো কেনেনি, যেহেতু ফ্ল্যাট মালিকের এত কিছু বৃত্তান্ত আমরা শুনতে পেলাম, জানতে পেলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমাকে কিন্তু কালকে আবারও সেই মানুষটি কমেন্ট মানে কথা হয় আমাদের মধ্যে যে দিদিভাই, তুমি তো, আমি তোমাকে বলেছিলাম, তুমি হয়তো বিশ্বাস করনি। তখন আমি ওকে একটা কথাই বললাম যে না, আমি বিশ্বাস করিনি কথাটা একবারও বলিনি, আর আমি তাকে কিন্তু কোনো ফোন করে কোনো বাজে কথা বলিনি যে তুমি কেন আমাকে ভুল ইনফরমেশন দিলে, কারণ সে আমাকে এতদিন যা যা ইনফরমেশন দিয়েছে একদম সত্য। তো একটা মানুষ একটা ভুল ইনফরমেশন দিতেই পারে, তাতে আমি কথা হজম করব। যেই মানুষটা আমাকে প্রতি পদে পদে হেল্প করেছে, আমি তাকে কেন সবার সামনে দোষী সাব্যস্ত করব বলো তো? সেখান থেকে দাঁড়িয়ে সে আমাকে একটা কথা জাস্ট বললো যে দিদিভাই, তুমি একবার ভেবে দেখো, যদি ও ফ্ল্যাটটা নিজের নামে না মানে কেনার কোনো ইচ্ছা থাকতো, তাহলে এই যে এত এত ফার্নিচার কিনছে, আমি জানি না এখনো পর্যন্ত ভিডিও দিয়েছি কিনা, কিন্তু ও আমাকে বললো ও অনেক কিন্তু ফার্নিচার কিনেছে। জানি না, ও আমাকে এখনো পর্যন্ত গামলার ভিডিও আমি এখনো পর্যন্ত দেখিনি। বলছে ও যে এত এত ফার্নিচার কিনছে, তুমি একবার ভেবে দেখো 1 বছর পর ও এত ফার্নিচার নিয়ে ঠিক কোথায় উঠবে। ও কি একদম শিওর যে 1 বছরের মধ্যে ওর সন্দীপদার সাথে ডিভোর্স হয়ে যাবে বা সন্তান ওর কাছে চলে আসবে? এটা তো আইনি বিষয়, তো কেউ কখনো বলে দিতে পারে না ডেট নির্ধারণ করে যে হ্যাঁ এই তারিখের মধ্যে বা অমুক মাসের মধ্যে আমার সমস্ত কেস একদম মিটমাট হয়ে যাবে, আমি ওই ফগলাকান্তর সাথে বিয়ে করে নিয়ে এই মানে নতুন সংসার পাতবার এই জিনিসপত্রগুলো সেখানেই লেগে যাবে। তাহলে ডিভোর্স হচ্ছে বা ছেলে তার কাছে আসছে, ওর কাছে কিন্তু কোনো গ্যারান্টি নেই, তার সত্ত্বেও কিন্তু ও অনেক ফার্নিচার কিনছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে ফার্নিচার বলতে তো ফ্রিজই কিনেছে, আর তো সেরকম কিছু দেখলাম না। বলছে না, ও অনেক ফার্নিচার কিনেছে, তোমরা পরের ভিডিওতে হয়তো দেখতে পাবে। তো জানি না, গামলার ভিডিও আমি এখনো দেখিনি। সেখান থেকে দাঁড়িয়ে ও আমাকে বললো যে তুমি ভাবো 1 বছর পর এই যে এত সব ফার্নিচার, এগুলো নিয়ে কি ও ওর বাড়িতে উঠবে? তাহলে বাড়িতেই যদি উঠতো, তাহলে বাবা তো ওর নামে কিছুটা অংশ, মানে বাড়ির সামনের কিছুটা অংশ ওর নামে লিখে দিতেই পারতো, বা বলতো যে তুই এখানে একটা ঘর করে থাক, তুই যে রেন্টের টাকাটা প্রতি মাসে দিবি, সেই টাকাটা 1 বছর একটু জমিয়ে তুই এখানে একটুখানি ছোট একটা ঘর করে থাক, তাহলে তোকে ভাড়াও গুনতে হবে না, কোনো ফ্ল্যাট কিনতেও হবে না, তুই এখানে তোর মতো করে থাকতেই পারবি। কারণ একটা বাবা মার বাড়িতে ছেলে মেয়ের কিন্তু উভয়েরই সমান অধিকার আছে। তো সেখানে ওটা কিন্তু হলো না। তাহলে ও এই সমস্ত জিনিস নিয়ে 1 বছর পর ঠিক কোথায় গিয়ে উঠবে, একবার তুমি ভেবে দেখো। তো আমি তবুও বলবো যে তুমি মানে ভুল বুঝো না আমাকে। আমি এখনো পর্যন্ত ওয়াইটি প্ল্যাটফর্মে, যেহেতু আমার কাছে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই যে গামলা ফ্ল্যাটটা কিনছে বা কিনেছে, কোনো আমার কাছে কাগজপত্র নেই, তো সেখানে আমি বলতে পারবো না। তবে সে কিন্তু আমাকে এখনো পর্যন্ত সাহারা দিচ্ছে, দিদিভাই আমি যে কথাটা তোমাকে বলেছিলাম 100-এ 100% সত্যি, কারণ কথাটা আমি কোনো ভুলভাল জায়গা থেকে শুনে তোমায় বলিনি, একদম ঠিক জায়গা থেকেই কিন্তু শুনে তোমায় বলেছি। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত তার কথা বিশ্বাস করে যে না ঠিক আছে চলো ফ্ল্যাটটা হয়তো কিনে নিতে পারে, কিন্তু আমি ভুল হতেও পারি। এটা আমি আমার একটা ব্যক্তিগত মতামত দিলাম যে তার সাথে আমার এই কথোপকথন কিন্তু হয়েছে, কাল কি হয়েছে। এরপর চলে আসছি যেই কথাটায়, এই যে গামলার ফ্ল্যাটের যে মালিক মানে মিস্টার সাহা মানে ওনার যে ওয়াইফ, এই যে রূঢ়ভাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে একটা স্ল্যাং ইউজ করে যে ভিডিওতে মানে ভয়েসে কথা বলেছে, কল রেকর্ডিং এর মধ্যে আমরা জানতে পেরেছি। তারপরে শুনলাম নাকি তিনি মানে মিস্টার সাহা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে নানান রকম স্ক্রিনশট পাঠিয়েছে যে
ঠিক কবে তুলিদি ভাই তোমার ভিডিও লিঙ্কগুলো পাঠিয়েছিল, ঠিক কবে এগ্রিমেন্ট হয়েছে জুন মাসে 27 তারিখ, এবং এই যে তুলিদি ভাই ভিডিওটা পাঠিয়েছে 2রা জুলাই, এবং এই সমস্ত কিছু নাকি প্রমাণস্বরূপ এই কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিন্তু মিস্টার সাহা মানে ফ্ল্যাট ওনার কিন্তু এটা পাঠিয়েছে। তো এখান থেকে উনি কি প্রমাণ করতে চাইছেন বন্ধুরা, যে তুলিদি ভাই মিথ্যেবাদী? আপনাকে আমি একটু কথা একটা বলতে চাই, কারণ আমি খুব ভালো করেই জানি আপনার মিসেস যেভাবে কথাবার্তা বলেছে তাই থেকে এইটুকুনি তো প্রমাণ হয় যে আপনার মিসেস কিন্তু প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও খুব ভালোভাবে দেখছে, এবং যেখানে মনে হচ্ছে যে কমেন্টস করার মতো জায়গা আছে সেখানে গিয়ে কমেন্ট করছে, আর যেখানে মনে হচ্ছে না এখানে আমার মুখ দেখাবার বা মুখ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না সেখানে কিন্তু সে কমেন্টস করে না। এইবার চলে আসি তুলিদি ভাই আপনাকে যদি তোমার 2রা জুলাই তোমার লিঙ্কটা পাঠিয়ে থাকে এবং আপনি যদি 27 তারিখ এগ্রিমেন্ট করে থাকেন, 20,000 টাকা আপনার কাছে অ্যাডভান্স দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি ফোনের মধ্যে কেন বলেছেন যে আমি এই সমস্ত কিছু জানি না বা আমাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো এগ্রিমেন্ট হয়নি? এই কথাটা আপনি কিন্তু আপনার স্টুডেন্টদের সামনেই বলেছিলেন, সেখানে অনেক গার্জেনও কিন্তু উপস্থিত ছিল। তাহলে একটা গার্জেন না মিথ্যে কথা বলছে, প্রতিটা গার্জেন কি মিথ্যে কথা বলছে? আপনি হয়তো জানেন না যে আপনার ফ্ল্যাটের আশেপাশেই কিন্তু কোনো এক স্টুডেন্টের মা আছে যিনি কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তারাও কিন্তু যোগাযোগ করছে, কারণ এরকম কিছু কথা শোনা যাচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে যে এই তুলিদি ভাই এই স্টুডেন্টদের মায়েদেরকে একত্রিত করছে এবং এই স্যারের নামে নাকি নানান রকম মিথ্যে ব্লেম দেওয়ার জন্য অনেক কিছু ফন্দি ফিকির করছে। তো এই যে একত্রিত হয়েছে ফন্দি ফিকির করছে, আমার প্রশ্ন হচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো কোথা থেকে জানছে? বা এই যে গামলার নাম থেকে চেঞ্জ করে মা বাবার নামে এগ্রিমেন্ট করেছে, এই কথাগুলো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগে ভাগে কি করে জানতে পারছে? তার মানে কেউ বা কারা খবরগুলো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে ছুড়ে দিচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু ওপেন সোশ্যাল মিডিয়ায় সেই কথাগুলো গামলা রিভিল করার আগেই কিন্তু সেগুলো জানাজানি হয়ে যাচ্ছে। এইবার আমি একটা কথা বলতে চাই যে আমরা যে কথাগুলো এদের ভিডিও দেওয়ার আগে রিভিল করি তাতেই নাকি আমাদের অপরাধমূলক শাস্তি হওয়ার একটা প্রশ্ন চলে আসছে। তাহলে যেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগ্রিমেন্ট কার নামে ছিল, কার নামে ট্রান্সফার হয়েছে, কি কি শর্ত রাখা ছিল, এগুলো ভিডিওতে যার সাথে ঘটেছে তারা বলার আগেই যখন তারা রিভিল করে দিচ্ছে, মানে তারই কিছু প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন তাদের উপর কোনো রকম কোনো মানে অপরাধমূলক কোনো কিছু আইনি কাজ তাদের উপর দিয়ে হচ্ছে না কেন? ফ্ল্যাট মালিক নানান জায়গায় নানান রকমভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এটা ওটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে তার কাছ থেকে যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে, যেহেতু এখনো পর্যন্ত রেন্টের কথাটাই আমরা জানি, তো রেন্টে নেওয়ার কথাটাই আমি এখানে উল্লেখ করছি, কারণ আমি ভেতরে জানি ও ফ্ল্যাটটা হয়তো নিয়েছে বা নিয়ে নেবে। সেখান থেকে দাঁড়িয়ে এই যে ফ্ল্যাট মালিক নানান রকম মানুষের কাছে তথ্য দিচ্ছে, সেখানে তার ওয়াইফ যে বাজেভাবে ব্যবহারটা করেছেন, একজন টিচারের ওয়াইফ যিনি কিনা নিজেও একজন টিচার, ওই ভিডিওর মধ্যে বা কারোর হোয়াটসঅ্যাপের মধ্যে এটা তো বলতে শুনলাম না যে প্রথমত আমার ওয়াইফ যে স্ল্যাং ইউজ করছে তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ কি সে বড্ড রেগে গিয়েছিল তার হাজব্যান্ডকে নিয়ে এই ধরনের যে নোংরা কথাবার্তা হচ্ছে সেগুলোকে মেনে নিতে পারেনি, তাই সে এইভাবে রূঢ়ভাবে কথাটা বলেছে। এটা আপনাকে বলতে শুনলাম না, অথচ যেই মেয়েটার নামে প্রতিটা মানুষ আপনার কাছে নেগেটিভ কথা লিঙ্ক সমেত পাঠিয়ে দিচ্ছে, আপনি তার হয়ে কথা বলছেন। তো এখানে পয়সার স্বার্থ ছাড়া আর কিসের স্বার্থ থাকতে পারে একটু বলবেন? আপনি হয়তো ভেবেই নিয়েছেন যে 8,000 টাকা ভাড়াও পাচ্ছি, উল্টে আবার ফ্ল্যাটটা আমার নিয়েও নেবে। আমার একটা ড্যাম পড়া ফ্ল্যাট যেটা কিনা মানে বহুদিন ধরে বিক্রি হচ্ছিল না, কেউ রেন্টও নিচ্ছিল না, সেখানে এত ইজিলি ভাবে এই জিনিসটা আমার বিক্রি হয়ে যাচ্ছে, উল্টে আমি বেশি টাকা পাবো, সেখানে আমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথ দেবো? আমি যেদিকে পয়সা সেদিকেই সাথ দিচ্ছি। কিন্তু একটা কথা ভেবে দেখবেন, আপনার যে পেশা সেটাতে আপনি যদি একটা মিথ্যে দিয়ে শুরু করেন না এইভাবে, আপনার কিন্তু অনেক দিক থেকে অনেক রকম ক্ষতি হতে পারে, আপনি একটু ভেবে দেখবেন। এবার চলে আসি গামলার ভিডিওতে গামলা বলল এবার নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা। অনেকে আমাকে এটা যখন আমি প্রথমে বলেছিলাম যে গামলা ফ্ল্যাটটা নিচ্ছে বা নিয়ে নেবে, এরকম একটা আমি কিন্তু কথা তোমাদের সামনে জানিয়েছিলাম, তখন অনেকেই আমাকে আমার ভালো দিদিভাইরাও কমেন্টস করেছিল যে পায়েল যদি ফ্ল্যাটটা নিজের হতো তাহলে কিন্তু গৃহপ্রবেশ করে ঢুকতো, তো ও কিন্তু এমনিই যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গামলা কিন্তু গৃহপ্রবেশের মতো করেই কিন্তু একটা পুজো করে তবেই কিন্তু ওর ফ্ল্যাটে ঢুকবে, যেটা কিনা হয়তো উল্টো রথের দিন হওয়ার সম্ভাবনা আছে। এবং সেখানে ও বললো যে এবার নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা। নিজের বাড়ি 1 বছরের জন্য যদি কেউ একটা ফ্ল্যাটকে রেন্ট নেয়, সে কখনোই কিন্তু এত জোর গলায় বলতে পারে না যে নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা। নিজের বাড়ি মানে আমরা কখন বলি নিজের বাড়ি? যখন কিনা আমরা কোনো কিছু নিজের নামে পুরোপুরি কিনে নিতে পারি, তখনই কিন্তু সেটাকে আমরা নিজের জিনিস নিজের বাড়ি বলে
দাবি করি, তাই তো? সেখানে গামলা জোর গলায় বলল যে যাদের এত সন্দেহ আছে আমার ফ্ল্যাটে কে আসছে কে যাচ্ছে এগুলো নিয়ে, যাদের এত চিন্তা এত মাথা ব্যথা, তারা যেন ওই দিনকে, আমি ডেটটা পরে জানিয়ে দেব, সেই দিনকে যেন সপরিবার মিলে এবং তাদের নিমন্ত্রণ করা হলো। সপরিবার বলেছে কি জানি না, বললো সবার জন্য নিমন্ত্রণ রইল, সবাই যেন আসে এবং দেখে যায় যে আমার ফ্ল্যাটে ঠিক কে কে উপস্থিত আছে আর ঠিক কে কে উপস্থিত নেই। তো গামলা, তোর মতো ঝুটি মেয়ে না সত্যি পৃথিবীতে দেখিনি। আর আমাদেরকে কি ভাবিস রে আমরা একদম বোকার হতো? সেখানে আবার কি উপস্থিত থাকবে? এই মিস্টার শাহ উপস্থিত থাকবে, গেস্ট উপস্থিত থাকবে, বলা যায় না তো প্রিয় প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উপস্থিত থাকতে পারে। সেখানে কি নয় ফোগলাকান্তকে তুই আনবি না? পুজো হয়ে যাওয়ার পর সবাই যখন চলে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ফ্ল্যাটে রাত্রিরে লুডো, পুট, ছক্কা এই সমস্ত খেলা হচ্ছে। আর সেটা কি তুই ক্যামেরাবন্দি করে দেখাবি আমাদের সামনে? আমাদেরকে কি পেয়েছিস তুই? তুই দিনের পর দিন যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে কখনো আমরা যখন প্রমাণস্বরূপ ভিডিও তুলে ধরছি সেইগুলো তুই কখনো মুখ বাজি করে বলতে পারিস না। যেমন হচ্ছে অযোধ্যার ভিডিও ক্লিপ, এছাড়াও আরো অনেক জায়গায় ভ্যালেন্টাইন্স ডে গিফট, এগুলোতে কিন্তু তুই মুখ খুলতে পারিস না। কিন্তু এখন তুই জোর গলায় বলছিস যে সেই দিন তোমরা এসে দেখবে যে ফ্ল্যাটে কি উপস্থিত আছে আর কে নেই। তবে তোকে সাবধান করছি যে তোর যে স্যারের বাড়ি তার আশপাশেও কিন্তু মানুষ অনেক চেনা পরিচিতি আমাদের মধ্যে হয়ে গেছে। সবাই তো আর ইউটিউব কমেন্ট সেকশনে এসে কমেন্টস করবে এরকমটা নয়, কারণ তুলি দিভাইয়ের একটা কমেন্টসকে উদ্দেশ্য করে সেই মানুষটার নামে নানান রকম ব্লেম দেওয়া হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হচ্ছে, তাকে নানান রকম কটাক্ষের শিকার করা হচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে। সেখানে কেউ কিন্তু আর কেউ ওপেনলি ভাবে সোশ্যাল মিডিয়ার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে কমেন্টস করবে না। তারা যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে পাচ্ছে তাদের ইনস্টাগ্রাম তথা এফবিতে গিয়ে কিন্তু কমেন্টস করছে এবং প্রমাণ দেওয়ার জন্য কিন্তু তারাও রেডি আছে যে না তুলি দিভাই যে কথাগুলো বলেছে একটাও কিন্তু ভুল বলেনি। হয়তো ওনার কাছে কোনো রকম কোনো ভয়েস রেকর্ডিং নেই, কারণ উনি কন্ট্রোভার্সি হয়তো দেখতেন, কিন্তু কন্ট্রোভার্সির কত রকম যে প্রমাণ রাখতে হয় তিনি হয়তো সেগুলো জানতেন না, মানে তুলি দিভাই, সেই জন্য হয়তো কল রেকর্ডিংটা করে রাখিনি। নাহলে কিন্তু হয়তো তোমাদের সামনে প্রমাণ করে দিতে পারতো যে যেই দিনকে এই তুলি দিভাই লিঙ্ক পাঠিয়েছিল সেই দিনকে স্যার কিন্তু নিজের মুখে বলেছিলেন যে না এখনো পর্যন্ত কোনো এগ্রিমেন্ট হয়নি। এবং যখন ছবি পাঠিয়েছিল তখন বলেছিল না, সন্দীপ দা যখন ছবিটা পাঠিয়েছিল বলেছিল না এ নয় একজন চাপদারিওয়ালা ছেলে। এবং পরবর্তী সময়ে গিয়ে আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি বলে, যখন এই ফোগলাকান্তের ছবি বা সন্দীপ দার ছবি দেখায় বলে না এরা কেউ নয় অন্য কেউ। আর ফ্ল্যাটটা তো গামলা নেয়নি, ফ্ল্যাটটা নিয়েছে গামলার বাবা মা। তার মানে ফ্ল্যাট মালিক এখানে পয়সার কাছে পুরোপুরি বিকিয়ে গিয়ে কত রকম মিথ্যে কথা দিয়ে তার নানান রকম মানুষের কাছে কথা সাজানো হচ্ছে। একবার বুঝতে পেরেছো বন্ধুরা? এবং আরো একটা কথা, কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ওদের বাড়িতে মানে গামলাদের বাড়িতে সবসময় একটা জিনিস এক্সট্রা করে কিন্তু থাকে। তো কালকে 5 মিনিট 4 সেকেন্ডে গামলার ভিডিওতে গামলা যখন সন্ধ্যেবেলায় কথা বলছিল একটা ডুম জ্বলছিল পেছন পোর্শনে, মানে অনেকটা ওই ওদের যে পেয়ারা গাছটা আছে ওখানে কিন্তু কেউ এইভাবে হাত রেখে একটা কথা বলছিল। ওটা কে বন্ধুরা? ফোগলাকান্ত, তাই তো? 5 মিনিট 4 সেকেন্ডে তো ওটা ফোগলাকান্ত, তাই তো? আরস ভাই দেখলাম ভিডিওটা দিয়েছে আর আমিও কিন্তু ওটা নোটিস করেছিলাম, তবে আমি বুঝতে পারছিলাম যে ওটা ফোগলা না। তারপর যখন আরস ভাই ভিডিওতে বললো তারপর জিনিসটাকে আরো ভালোভাবে দেখার পর ভাবলাম বা দেখলাম জিনিসটাকে যে হ্যাঁ ওটা কিন্তু ফোগলাকান্তই। যেই কারণে সবসময় কিন্তু একটা এক্সট্রা করে প্লেট এক্সট্রা করে বিষয় কিন্তু ওদের বাড়িতে সবসময় কিন্তু থাকে বন্ধুরা। তো যাই হোক, আমি জানি না আমাকে যে দিদিভাই কথাটা বলেছে ও অনেক ফার্নিচার কিনেছে গামলার ভিডিওর, আজকে ওয়েট করছি কখন গামলা ভিডিও দেয়, দেখবো যে ও কি আর ফার্নিচার কিনেছে। তাহলে কিন্তু আরও আমি একটু শিওর হয়ে যাবো যে হ্যাঁ ও ফ্ল্যাটটা হয়তো কিনেছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা আবারও ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।